আসসালামু আলাইকুম। আজ ৯ জুন ২০২৫ খ্রিস্টাব্দ, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ, ১২ জিলহজ ১৪৪৬ হিজরি, সোমবার। সংবাদ পাঠ করছি মনির হোসেন কামাল। প্রথমেই শুনবেন সংবাদ শিরোনাম। ৪ দিনের সফরে যুক্তরাজ্যে যাচ্ছেন ডক্টর ইউনূস। শিশু হত্যার অভিযোগে মা আটক। ঢাকায় যুবককে কুপিয়ে হত্যা। মোবাইল চুরির অভিযোগে খুন। ভোলায় পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু। বরিশালে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারাল শিক্ষার্থী। মাইকিংয়ে রেকর্ড করা হয় লোকবেতারে। শুনলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ৪ দিনের সরকারি সফরে যুক্তরাজ্য যাচ্ছেন প্রধান উপদেষ্টা ডক্টর মুহাম্মদ ইউনূস। সফরে বাকিংহাম প্যালেসে ব্রিটিশ রাজা ৩য় চার্লসের সঙ্গে দেখা করবেন তিনি। রাজা চার্লসের হাত থেকে নেবেন কিংস চার্লস হারমোনি অ্যাওয়ার্ড। ১১ জন প্রধান উপদেষ্টা ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার এর সঙ্গে করবেন দ্বিপক্ষীয় বৈঠক। এছাড়া দুই দেশের সম্পর্ককে নতুন করে পুনরুজ্জীবিত এবং অর্থনীতি, বাণিজ্য ও বিনিয়োগের ক্ষেত্রে আরও ঘনিষ্ঠ সহযোগিতা গড়ার লক্ষ্যে এই সফর অনুষ্ঠিত হবে। সফর সঙ্গী হিসেবে তার সঙ্গে যাচ্ছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এস মনসুর ও দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান ডক্টর আব্দুল মোয়ায়েন। ১৪ জুন তার দেশে ফেরার কথা রয়েছে। কিশোরগঞ্জের ভৈরব পৌর শহরের একটি বাসা থেকে এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। শিশু হত্যার অভিযোগে মাকে আটক করেছে। পরকীয়ার জেরে নিজের সন্তানকে গলা টিপে হত্যা করেছে ওই মা। মৃত শিশুর নাম নুসরাত, আর আটককৃত মায়ের নাম আয়শা বেগম। তিনি ময়মনসিংহের তোবাউড়া গ্রামের আব্দুল মান্নানের মেয়ে ও নরসিংদীর বেলাব উপজেলার নীলক্ষা গ্রামের ওমর ফারুকের স্ত্রী। ৫ বছর আগে আয়শাকে বিয়ে করেন ওমর ফারুক। ভৈরবের একটি পাদুকা কারখানায় শ্রমিকের কাজ করার সময় আলমগীরের সঙ্গে ফারুকের বন্ধুত্ব হয়। এর মধ্যে আয়শার সঙ্গে আলমগীর ও পরকীয়া প্রেমের সম্পর্ক তৈরি হয়। তাদের ঠেকাতে না পেরে ফারুক তার পরিবার নিয়ে বাড়ি চলে যায়। ১.৫ মাস আগে আয়শা তার ছোট সন্তান নুসরাতকে নিয়ে আলমগীরের সঙ্গে পালিয়ে যায়। তারা বিয়ে না করেই ভৈরব শহরে শাহিন কবিরের বাসা ভাড়া নিয়ে বসবাস শুরু করে। ঈদের আগের দিন আলমগীর বাড়িতে চলে যায়। শনিবার রাতে নুসরাতকে হত্যা করে আয়শা। রাজধানীর কদমতলী বাসা থেকে ডেকে নিয়ে নাইম নামে এক কিশোরকে কুপিয়ে হত্যা করা হয়েছে। গতকাল স্মৃতিধারা ৮ নং গলির রাহেলা মঞ্জিল সংলগ্ন সড়কে এ ঘটনাটি ঘটেছে। নিহত নাইম সিএনজি চালক। এম শফিকুর রহমানের বাড়িতে নিচতলায় ভাড়া বাড়িতে পরিবারের সঙ্গে বসবাস করতে। তার গ্রামের বাড়ি পটুয়াখালী জেলার সদর থানার জৈনকাঠি গ্রামে। তার পিতার নাম জাহাঙ্গীর হাওলাদার। পূর্ববিরোধের জেরে তাকে হত্যা করা হয়েছে। ফরিদপুরে মোবাইল চুরির সন্দেহে ইজ্জাল ব্যাপারী নামে একজনকে পানিতে চুবিয়ে হত্যা করা হয়েছে। শনিবার বিকেল ৪টার দিকে কানাইপুর ইউনিয়নের ব্যাপারীপাড়া গ্রামের কুমর নদের পাড়ে এ ঘটনাটি ঘটেছে। নিহত ইজ্জল ব্যাপারী কানাইপুর ইউনিয়নের হগলাকান্দি এলাকার বাসিন্দা মন্টু মণ্ডলের ছেলে। তার এক ছেলে ও ২ মেয়ে রয়েছে। শনিবার বিকেলে ইজ্জল সহ কয়েকজন লুডো খেলার মাধ্যমে জুয়া খেলছিলেন। এ সময় তাদের মধ্যে একজনের মোবাইল চুরির ঘটনা ঘটে। এজন্য ইজ্জলকে দায়ী করা হয়। পরে তাকে কানাইপুরে ব্যাপারীপাড়া এলাকার কুমর নদের পাড়ে তারা নিয়ে যায়। সেখানে মারধরের পর পানিতে চুবিয়ে হত্যা করা হয়। ভোলার লালমোহনে পুকুরের পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু হয়েছে। তারা সম্পর্কে চাচাতো ভাই বোন। ধলি গৌরনগর ইউনিয়নের চর কালাচাঁদ এলাকার শাহজাহান মিয়ার বাড়িতে এ ঘটনাটি ঘটেছে। নিহতরা হচ্ছে চর কালাচাঁদ এলাকার শাহজাহান মিয়া বাড়ির হাসনাইনের ছেলে মিনহাজ এবং সোহেলের মেয়ে নাফিজা বেগম।
তাদের বয়স 2 বছর। শনিবার দুপুরের দিকে পরিবারের সদস্যরা খাবার খাচ্ছিলেন। এ সময় সকলের অগোচরে ঘর থেকে বের হয়ে যায় শিশু মিনহাজ এবং নাফিজা। পরে তারা পানিতে ডুবে মারা যায়। বরিশালের উজিরপুর উপজেলার জয়শ্রী এলাকায় বাস চাপায় জুয়েল হাওলাদার নামে এক কলেজ ছাত্র নিহত হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন হৃদয় দাস নামে তার এক পত্নী। শনিবার রাত 11টার দিকে ঢাকা বরিশাল মহাসড়কে এ দুর্ঘটনাটি ঘটেছে। নিহত জুয়েল বরিশাল সরকারি প্রজনন কলেজের সম্মান ৩য় বর্ষের শিক্ষার্থী এবং গৌরনদী উপজেলার চন্দ্রহার গ্রামের সুখপুর হাওলাদারের ছেলে। আহত হৃদয় দাস একই গ্রামের বাসিন্দা। মাইকিংয়ে রেকর্ড করা হয় লোকবেতারে। সুমধুর ও সুস্পষ্ট কণ্ঠে মাইকিংয়ের জন্য লোকবেতারের বিকল্প নেই। লোকবেতারের সাউন্ডপ্রুফ স্টুডিওতে করা হচ্ছে গান ও নাটকের রেকর্ড। সেই সাথে লোকবেতারে নামমাত্র টাকায় প্রচার করা হচ্ছে বিজ্ঞাপন। 15 সেকেন্ডের বিজ্ঞাপন প্রচারিত হচ্ছে মাত্র 500 টাকায়। 30 সেকেন্ডের বিজ্ঞাপন 1000 টাকা, 45 সেকেন্ডের বিজ্ঞাপন 1500 টাকা আর 1 মিনিটের বিজ্ঞাপন প্রচার করা হয় মাত্র 2000 টাকায়। নির্ধারিত টাকার বিনিময়ে প্রতিদিন কমপক্ষে 5 বার করে পুরো 1 মাস বিজ্ঞাপন প্রচার করা হবে। মাইকিং ও বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করবেন 0-17755664445 নম্বরে। এবারে শুনবেন আবহাওয়ার খবর। মৌসুমী বায়ু বাংলাদেশের উপর মোটামুটি সক্রিয় ও উত্তর বঙ্গোপসাগরে তা মাঝারি অবস্থায় রয়েছে। রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায়, রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ী দমকা হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দিন ও রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল যশোরে 37 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল সিলেটে 24 ডিগ্রি সেলসিয়াস। বরগুনার সর্বোচ্চ তাপমাত্রা 36 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 26.5 ডিগ্রি সেলসিয়াস। আগামীকাল সূর্যোদয় হবে ভোর 5:11 সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো আবার করছি। 4 দিনের সফরে যুক্তরাজ্যে যাচ্ছেন ডক্টর ইউনূস। শিশু হত্যার অভিযোগে মা আটক। ঢাকায় যুবককে কুপিয়ে হত্যা। মোবাইল চুরির অভিযোগে খুন। ভোলায় পানিতে ডুবে 2 শিশুর মৃত্যু। বরিশালে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালো শিক্ষার্থী। মাইকিংয়ে রেকর্ড করা হয় লোকবেতারে। সংবাদ শেষ করার আগে জানিয়ে দিচ্ছি লোকবেতারে সংবাদ জানানোর মোবাইল নাম্বার। আপনার এলাকার গুরুত্বপূর্ণ সংবাদ জানাতে ফোন করুন 0-17755664445 নম্বরে। আর লোকবেতারের সাথে যুক্ত হয়ে গান শুনতে চাইলে SMS করুন 01782973478 নম্বরে। মোবাইল করবেন 01959438545 নম্বরে। বিশ্বের সব জায়গা থেকে শুনতে পারবেন লোকবেতার। লোকবেতার fm.org ওয়েবসাইটের মাধ্যমে শুনুন সরাসরি অনুষ্ঠান। সংবাদ পাঠ এখানেই শেষ করছি।